ঢাকার পাশেই সাভার দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল, অথচ এখানে খোলা রাস্তায় বেচাকেনা হয় মাদক, ঘটে ছিনতাইয়ের ঘটনা, যানজট আর বেহাল সড়কের দুর্ভোগে হাজারো মানুষ। আইন শৃঙ্খলা, অবকাঠামো ও সড়ক নিরাপত্তা সবকিছুই যেন ভেঙে পড়েছে একসাথে। সাভার উপজেলার চিত্র যেন এক বিষণ্ণ বাস্তবতা। কোথাও গর্তে ভরাট সড়ক, কোথাও অপরাধীদের দাপট। সন্ধ্যার পর শহর যেন চলে যায় মাদকসেবী ও ছিনতাইকারীদের দখলে। সমাজে অসঙ্গতি যত কিছুই সব একটা কেন্দ্রিক মাদক। এই মাদকের জন্য এই সাভার তো প্রচণ্ড অস্থিরতার ভিতরে আছে। নিয়মিত অভিযানের দাবি থাকলেও বাস্তবে সেভাবে তৎপর দেখা যায় না আইন শৃঙ্খলা বাহিনীকে। সাভারকে পরিকল্পিত নগর হিসাবে গড়ে তোলা হোক, যাতে কোথাও কোনো রকম কোনো সমস্যা না থাকে। সন্ত্রাসমুক্ত একটা সাভার গড়ে উঠুক, যে সাভারে মানুষ নিরাপদে শান্তিতে বসবাস করবে। পৌর এলাকার ভেতর দিয়ে চলা ঢাকা আরিচা মহাসড়কে বিশৃঙ্খলা নিত্যদিনের ঘটনা। যত্রতত্র যাত্রী ওঠানামা, রাস্তা দখল করে চলা থ্রি হুইলার ও বাসের কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এই যে অবৈধ থ্রি হুইলারগুলো আছে, এগুলা কিছু আছে অবৈধ, কিছু আছে বৈধ। তো এগুলোকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে এবং সেটা প্রশাসনের মাধ্যমে করতে হবে। পৌরসভার বেশিরভাগ রাস্তার অবস্থা করুন। খানাখন্দে ভরা সড়কগুলো, ছোট বড় দুর্ঘটনা ঘটছে প্রতিদিনই। বৃষ্টির সময় দুর্ভোগ বেড়ে যায় কয়েক গুণ। গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, গাড়ি এই সামনের গলা ভেঙে পড়া যায়, কোনো সময় আছে, কোনো সময় গাড়ির পাত্তি ভেঙে পড়া যায়, কোনো সময় গাড়ির ব্যাটারি পড়া যায় তল দিয়ে। এই অবস্থা, এই রাস্তাটায় অনেক কষ্ট হয় আমাদের সবারই গাড়ি চালায়। সড়কের বেহাল দশার পাশাপাশি অসহনীয় যানজট, সব মিলে নাজেহাল সাভার পৌরবাসী। এই মাঠের থেকে গাড়ি আসে, ওই নদীর বাড়ি থেকে গাড়ি আসে, চার রাস্তার মোড়ে একটা যানজট লাগে জায়গা। পানি হইলে বুঝছেন না, মনে করেন যে জায়গায় বেহাল অবস্থা। ঢাকার চেয়ে বেশি যানজট এই জায়গাটা। ফুটপাত জুড়ে অবৈধ দোকান, জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়ক দিয়ে প্রতিদিন যাতায়াত করছেন পথচারী সহ যাত্রীরা। নিরাপদে চলাচলের উপায় নেই এসব ভাসমান দখলদারদের কারণে। ট্রাফিক ব্যবস্থাপনার দৈন্যতায় সাভারে প্রতিদিন দেখা যায় তীব্র যানজট। জরুরি সেবা থেকে শুরু করে শিক্ষার্থী কেউই নেই এর বাইরে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে জানিয়ে পুলিশ বলছে, আংশিক যে সমস্যা রয়েছে তার সমাধানে কাজ চলছে। তো অস্থিতিশীল করার জন্য যারা বিভিন্ন রকমের উস্কানি দিচ্ছিল, তারপরে অবৈধভাবে অর্থ ডোনেট করছিল, এদেরকে আমরা আইনের আওতায় নিয়ে এসেছি। এখন শিল্প এলাকা ঠান্ডা হয়েছে। জনদুর্ভোগের এই চিত্র দীর্ঘদিনের হলেও কার্যকর উদ্যোগ নেই পৌর কর্তৃপক্ষের। অভিযোগ স্থানীয়দের। একদিকে ফুটপাত দখল, মাদক আর অপরাধ, অন্যদিকে রাস্তার এই বেহাল দশায় সৃষ্টি হচ্ছে তীব্র যানজটের। এই দুয়ের মধ্যে আটকে আছে সাভারের জনজীবন। তাই তো সংশ্লিষ্ট কিংবা কর্তৃপক্ষ পদক্ষেপ না নিলে এই চিত্র দাঁড়াবে ভয়াবহতার, এমনটাই বলছেন এখানকার বাসিন্দারা। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, সাভার, ঢাকা।